এক্সাম শেষ করে প্রতিদিন আমরা ঘোরাঘুরি করি, এটা তো তোমরা জানো। এটা হচ্ছে আমাদের একটা রুটিন এর মতো হয়ে গেছে, মানে কিছু না খেলেও আমাদের ঘুরতেই হবে। তো আজকে সারাদিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আই হোপ আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আমি আজকে হচ্ছে আমার তৃতীয় এক্সাম। তো আমি রেডি হয়ে একদম বের হয়ে পড়েছি, আয়সা দেখে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠি। তো গাড়িতে ওঠার পর একটা জিনিস আমি চিন্তা ভাবনা করলাম, মানে আমার ফ্রেন্ড হচ্ছে ও বাচ্চা নিয়ে এক্সাম দিতে যাইতেছে, আর আমার এখনো বিয়ে হলো না। কি আর বলবো এই দুঃখের কথা, মানে জীবনে কোনো কিছুই করতে পারলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কলেজের কাছাকাছি এসে পড়েছি। আর কলেজে ঢোকার পরে আমাদের এই কার্ডটা দেওয়া হয়। এটা হচ্ছে পলাশ একাডেমি থেকে একাদশ দ্বাদশ শ্রেণী, মানে সকল বিষয়ে এখানে পড়ানো হবে। তো যার ভালো লাগে সে সেখানে ভর্তি হতে পারবে। তো সেই জন্য আর কি আমাদের এটা দিয়ে দিয়েছে। এখানে লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এদিকে আমাদের এক্সামের টাইম হয়ে গেছে, খাতা দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের এক্সাম শেষ করে তারপর হচ্ছে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে দিকে যাইতেছিলাম। আমার ফ্রেন্ডের ওখানে কিছু কাজ আছে, দেন হচ্ছে আমরা ওখান থেকে একটু ঘুরে টুরে হালকা পাতলা কিছু খেয়ে চলে আসবো। তো আমরা সেখানে যাওয়ার পর হচ্ছে আমরা পুরো মার্কেটে ঢুকি। ওইখানে হচ্ছে আমার ফ্রেন্ড একটা জার্সি অর্ডার দিছে, মানে বানাইতে দিছে। তো সেটাই আর কি আনার জন্য মূল উদ্দেশ্য আমাদের যাওয়া। তো সেখানে যাওয়ার পর হচ্ছে আমি জার্সিগুলো মানে দেখতেছিলাম আসলে কোনটা ভালো লাগে, কোনটা ভালো। তো আসলে আর মেন কথা হচ্ছে আমি কোনো দল টল করি না, মানে আমার এসব দল নিয়ে কারাকারি ভালো লাগে না। যে দলটাই জিতবে ওইটাই আমি, আমার সোজা কথা। তো আমি তারপর ভিডিও করার জন্য আর কি আমি দেখতেছিলাম কোন গেঞ্জিটা আমাকে মানাচ্ছে। আর এই গেঞ্জিগুলো এত মানে পাতলা কাপড় দিয়ে বানানো হয়েছে, আর আমার এই গেঞ্জি আমি পরিও না। তো যাই হোক, আমি ভিডিও করার জন্য আর কি আমি গেঞ্জিগুলো ট্রাই করে দেখতেছিলাম। তো সেখান থেকে বের হয়ে হচ্ছে আমরা পরের সামনের দিকে আসি কিছু খাওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে আমার এই ছোলা ভুনাটা আমার চোখে পড়ে গেল, কারণ ইদানিং এই ছোলা ভুনাটা একদমই মানে কি বলবো ফেমাস, মানে সবাই ট্রাই করে। তো আমিও ভাবলাম আজকে ট্রাই না করে না খেয়ে এখান থেকে যাবোই না, আর দেখতেও খুবই লোভনীয় লাগছিল। তো আমি 20 টাকা নিয়ে, মানে 20 টাকা প্লেট, যার যার ইচ্ছে মতো নিয়ে খেতে পারবে। তো এত বেশি মজা হয়েছিল আর এত পরিমাণ ঝাল হয়েছিল, ঝালের চোটে আমার মুখ দিয়ে একদম চোখ দিয়ে পানি পড়তেছিল। তো এখন মানে আমার ব্যাগে 1/2 লিটার পানি ছিল, সেটা আমি শেষ করছি, তাও আমার মানে ঝাল পড়াচ্ছিল না। পরে আমি 10 টাকার ঠান্ডা লেবু শরবত একদম বরফ দিয়ে বানাইতে বলি, তো দেন সেটাই খাই। তো আপনারা চাইলে এই ছোলা ভুনাটা আপনারা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করবেন।